চিকেন একবার এইভাবে রান্না করে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, শুধু প্লেট না আঙুরটাও চেটে খেয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক। আজকে রান্নাটা আমি পুরোটাই করব বাটার ও সাদা তেল মিক্সড করে। আপনারা যে কোনো একটাতেও করতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা ভালো হয়। তো মাংস মানেই আলু, তো আমি প্রথমে কিছু দুটো আলু টুকরো করে রেখেছিলাম বড় বড় সাইজে, সেগুলো ভেজে একটু লাল লাল করে তুলে নিলাম। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও কিছু কাজু বাদাম ভালোভাবে লাল লাল করে ভেজে আমি ওটাকে মিক্সড করে নেব ঠান্ডা করে। এবার তাতে কড়াতে একটু বাটার ও সাদা তেল দিয়ে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে ওতে আদা ও রসুন বাটা ভালোভাবে ভেজে নিয়ে যতক্ষণ না কাঁচা মশলাটার গন্ধ চলে যাচ্ছে, এবার ওই যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজের কাজু বাদামের, সেটা দিয়ে ভালোভাবে নাড়বো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এবারে ওই মশলার মধ্যে আমি নুন, একটু চিনি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো ও একটু ফ্যাটানো টক দই, আমি 2 চামচের মতো টক দই দিয়েছি, দিয়ে ভালোভাবে জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। এবার এতে আমি আজকে কোনো হলুদ ও কোনো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, এটি সাদা হবে। তো এটিকে এবারে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে অনেক মিনিট 10-12 ধরে কষিয়ে এতে এবারে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন আমি আলুটা দিয়ে ভালোভাবে নাড়াবো। ও আলু দিয়ে নাড়িয়ে একটু কষানো হয়ে গেলে একটু জল দিয়ে তাতেও বেশি করে একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে ও চাপা দিয়ে আমি এটিকে ফুটতে দেব। তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, তো এটি ভালোভাবে ফুটে গেলেই আমার মাংস রেডি।